স্যার, একটা হেল্প করবেন প্লিজ? কি করতে হবে? তেমন কিছু না, শুধু উপর থেকে আমার ব্যাগটা নামিয়ে দিলেই হবে। আমাকে তোমার কুলি মনে হয়? মনে হওয়ার কি আছে? তুই বেটা আসলে একটা কুলি, তোর চেহারাটাই কুলির মতো। হাসতে করে কথাগুলো বলল নীলা। কি বললে? কই কি বললাম? স্যার, প্লিজ দেন না। পারবো না। নিজের কাজ নিজে করতে শেখো। তোমার ব্যাগ তুমি নামাবে, এবার তুমি উঠাবে। শালা পশ্চাৎ, সামান্য একটা ব্যাগ নামিয়ে দিতে বলেছি, তাতে এত ভাব? তোর বিয়ে হওয়ার পর তোর বউ তোকে দিয়ে ঠেলা গাড়ি টানাবে, দেখে নিস। বাসার সব বুয়াকে বিদায় করে তোকে দিয়ে সব কাজ করাবে, তখন বুঝিস কেমন লাগে। কথাগুলো নীলা আস্তে করে বলল। হয়ন মনে হয় কিছুটা শুনতে পেল, তাই নীলা তাড়াতাড়ি করে বলল, ঠিক আছে, উঠুন, আমি নামিয়ে নিব। নীলা সিট থেকে উঠতে যাবে, তখন অয়ন বলল, ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি। অয়ন উপর থেকে ব্যাগ নামিয়ে নীলার কাছে দিল। নীলা ব্যাগের ভেতর থেকে 2 প্যাকেট চিপস বের করে অয়নের হাতে দিল, দিয়ে বলল, এবার রেখে দিই। অয়ন অবাক হয়ে গেল, মনে মনে বলল, এই সামান্য চিপসের জন্য আমাকে দিয়ে ব্যাগ নামিয়ে নিল। অয়নের রাগ হলেও কিছু করার নেই, তাই কোনো কথা না বলে অয়ন ব্যাগটা আবার উপরে রেখে নিজের সিটে বসে পড়ল। নীলা 1 প্যাকেট চিপস নিজে নিয়ে অন্যটা অয়নের দিকে বাড়িয়ে দিয়ে বলল। এটা আপনি নিন। অয়ন বলল, আমার কি বাচ্চা মনে হয়? আমার চোখে ছানি পড়েনি যে আপনার মতো বুড়ো দামড়াকে বাচ্চা মনে করব। কি বললে? না মানে, বললাম আপনাকে দেখে তো বাচ্চার বাপ মনে হয়। শুধু দুঃখের বিষয় এটা যে আপনার এখনো বিয়ে হয়নি। কথাটি বলেই নীলা হেসে ফেলল। অয়নের রাগ হলেও নীলার হাসি দেখে অয়নের রাগ পড়ে গেল। নীলা অয়নের দিকে তাকিয়ে বলল, কি আর করার, আপনি যখন খাবেন না তখন আমি খাবো। নীলা একটা চিপসের প্যাকেট ছিঁড়ে একটা একটা করে খেতে লাগলো। আর অয়ন নীলার দিকে তাকিয়ে নীলাকে দেখতে থাকলো, আর মনে মনে বলল, এই মেয়েটার ভিতরে এখনো একটা বাচ্চামি স্বভাব রয়ে গেছে। দুপুর 2টার সময় বাস থামলো। একে একে সবাই নিচে নেমে যেতে থাকলো। নীলা মোবাইলে গেম খেলছিল। বাস থামতেই একটু ঝাঁকুনি খেলো, তারপর মোবাইল থেকে চোখ তুলে অয়নের দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম? জি না, আমার এখনো অর্ধেক পথ আসেনি। তাহলে বাস থামলো কেন? আর সবাই নেমে যাচ্ছে কেন? সবাই তো আর তোমার মতো বসে বসে একবার চিপস একবার কেক বিস্কুট খায়নি। সবার ক্ষুধা লেগেছে, তাই এখানে নেমে ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করবে। তারপর একটু হাঁটাহাঁটি করে আবার 3টায় বাস ছাড়বে। এতক্ষণে নীলা বাস থামানোর কারণটা বুঝতে পারলো। তবে এটা ঠিক যে নীলার ব্যাগের মধ্যে চিপস, কেক, বিস্কুট অনেক কিছুই ছিল। আর নীলা একটু পর পর অয়নকে বলে ব্যাগ নামিয়ে নিচ্ছিল। অয়ন যে খুশি মনে বারবার নীলার ব্যাগ নামিয়ে দিয়ে আবার উঠিয়ে রাখছিল, তা মোটেও তেমন নয়। অয়নের যথেষ্ট রাগ হয়েছিল নীলার উপর, সাথে অসহ্য। নীলা অয়নের সাথে বাস থেকে নেমে রেস্টুরেন্টের দিকে হাঁটতে হাঁটতে বলল,